হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 36 এই ব্র্যাকার ব্লাউজ কিভাবে তোমরা কাটিং করলে শোল্ডার নেমে যাবে না। আমি পেছন পাটেও ডিপ করব, ফ্রন্ট পাটেও ডিপ করব, পেছনে কোনো ব্যাক পার্টে কোনো সাপোর্ট ছাড়া আমি কাটিং করব, স্টিচিং করব, যে শোল্ডার নেমে যাবে না। কিভাবে কাটিং করলে যে শোল্ডার নামবে না সেটা আজকে তোমাদেরকে দেখাবো। আমরা যদি কাটিং পারফেক্ট করি, স্টিচিং পারফেক্ট হবে। আর স্টিচিং যদি পারফেক্ট করি তাহলে হচ্ছে ফিটিংস পারফেক্ট হবে। তাহলে আমরা পারফেক্ট স্টিচিং কিভাবে করব, আজকে একটু আমি অন্য ধরনের কাটিং তোমাদেরকে দেখাবো। এর আগে আমি ব্র্যাকেট ব্লাউজের ফর্মা কাটিং তোমাদেরকে দেখিয়েছি, সব কটা পারফেক্ট। তোমরা যেটা চাইবে বানাতে পারবে, কিন্তু আপার লোয়ারের ডিফারেন্স দেখে আমি যে কটা দিয়েছি আপার লোয়ারে এটা ডিফারেন্স দেখেই বানাতে হবে। কিভাবে কটুরিটা দেবো, আমি নর্মাল কটুরি দিয়েছি, একটা হেভি কটুরির জন্য দিয়েছি, এটাও যেটা কাটিং করছি হেভি কটুরির জন্য। আমি একটা মাপ নিয়ে নিয়েছি 36 সাইজের জন্য। পুট হচ্ছে 13.5, ছাতি হচ্ছে 36, 39। 36 হচ্ছে বগলের নিচ থেকে ভেতরে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে 36 সাইজ ছাতি। এই মাপে ব্র্যাকেট ব্লাউজ বানানো হয়। আর ফুল বাস্টের ছাতি হচ্ছে 39। এই ফুল বাস্টের ছাতির মাপটা আমাদের লাগে, এরা কি সাইজের আমরা কটুরিটা বানাবো সেই কারণে ফুল বাস্টের ছাতির মাপটা আমাদের লাগে। 36 সাইজ ব্র্যাকেট, 36 সাইজ মাপে আমরা বানাবো, কিন্তু কটুরিটা বানাবো 39 ছাতির মাপে। ফিটিংসও করব আমরা 36-এর মাপে। কোমর হচ্ছে 33, ঝুল 13, মৌড়া 16, হাতা 10, মৌড়ি 11, সামনে ডিপ 8, পেছনে ডিপ নিচ থেকে 4, বাস পয়েন্ট 10, কাঁধ থাকবে 2 ইঞ্চি। সবার প্রথমে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে আমি কাটিং করব। আর এই যে ব্র্যাকেট ব্লাউজটা আমি বানাবো এর মধ্যে আমি কাপ সেট করব। কিভাবে আমরা কাপ সেট করব সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, দেখলেই শিখে যাবে এই ব্লাউজটা বানাতে। সবার প্রথমে আমি ফ্রন্ট ব্যাক পার্ট কাটিং করব। পুট নিয়ে নিচ্ছি আমি, এখানে পুট আছে আমার 13.5। আমি 3 ইঞ্চি মাইনাস করব, যেহেতু ডিপ হবে 3 ইঞ্চি মাইনাস করব, 10.5 কাটিং করব। 10.5 হচ্ছে, 10.5-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি 2 সুতো। আমি 5 ইঞ্চি 2 সুতো একটা দাগ দিলাম, 5 ইঞ্চি 2 সুতো, এখানে 5 ইঞ্চি আর একটা দাগ দিলাম। এটাকে আমি মোড়া কাটিং করব। এখান থেকে নামাবো কত, এখানে আমরা 5.5-এ নামাবো। এটা বলেছি এর আগে, আমি যতবার ভিডিও দিয়েছি বলেছি ছাতিকে 6 দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা হবে আপ ডাউন করে নেবে ফিতে দিয়ে দেখে। 5.5-এ আমি এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 6 হয়, তা আমি এখানে হাফ ইঞ্চি উপরে তুলে নিলাম। 5.5-এ আমি এটা নামিয়ে দিলাম। এবার দেখো এটা আমি স্কেল দিয়ে সোজা করে দেবো এইভাবে। 4/1 নিয়ে নেবো, ছাতি 36, 4/1 নিয়ে নেবো 9। এখানে 9 একটা দাগ কেটে নেবো এইভাবে। তারপরে এইভাবে ফিতে দিয়ে দেখে নেবো আমাদের বগল মোড়া হচ্ছে 16, তার 16 আমাদের আসে কিনা। অন্তত এখানে 15 আসতে হবে, তাহলে আমার কাটিং এর পরে চলে আসবে। এখানে দেখো 15 চলে আসছে, 7.5 চলে এসছে। তাহলে আমি এখানে শোল্ডারে শেপ দেবো না, কেন হচ্ছে ডিপ যেহেতু হবে শোল্ডারে শেপ হবে না। এখানে 7.5 আসে, সামনে পেছনে যে আমি যখন সামনে পাটে শেপ দেবো আর কাপড় কাটিং এর সময় অটোমেটিকই চলে আসবে আমার 16-তে। এইভাবে 1 ইঞ্চি এখানে একটা পয়েন্ট করে এইভাবে আমি গলায় দিয়ে নিলাম। আমার শোল্ডার থাকবে 2 ইঞ্চি, তাহলে 3 সুতো করে দুদিকে সেলাই হবে। তাহলে 2 ইঞ্চি 6 সুতো আমি এখান থেকে নিয়ে নিলাম। 2 ইঞ্চি 6 সুতো নেবার পরে এখানে পড়ে আছে আমার 2.5 ইঞ্চি, তার পাশে পাশে গলা হচ্ছে আমার 2.5 ইঞ্চি। এবার টোটাল ঝুল হচ্ছে 13, 1 ইঞ্চি এক্সট্রা নেবো, 13 × 14, এইভাবে নিয়ে নেবো 13 × 14। এটা সোজা লাইন টেনে নেবো। এবার হচ্ছে কোমর হচ্ছে 33, 4/1 হচ্ছে 8 ইঞ্চি 2 সুতো। 8 ইঞ্চি 2 সুতোতে আমি দাগ দিয়ে দিলাম। ব্যাক পার্টের ডিপ হচ্ছে নিচ থেকে 4 ইঞ্চি, তাহলে 3 সুতো নিচে সেলাই হবে, 3 সুতো উপরে সেলাই হবে। তাহলে 4 ইঞ্চি 6 সুতো নিয়ে নেবো আমি, যা থাকবে 6 সুতো এক্সট্রা নেবে। এবার আমি এটা গোল করে নেবো এইভাবে। এইভাবে সোজা এসে নিচের দিকে একটু খেলিয়ে দেবো। এবার আমি লুজ নেব, 2.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। এখানে 2.5 ইঞ্চি রেখে দিলাম আমি এক্সট্রা কাপড়।
আর এখানে আরো 6 সুতো আমি নিয়ে নেব ট্রেকিং দেওয়ার জন্য। এখানে ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে আমার। এটা আমি কাটিং করে নেব। দেখো আরো একটা তোমরা কাজ করবে, এখানে একটুখানি শেপ দিয়ে দেবে এইভাবে ব্যাক পার্টে। শেপ দিলে তোমাদের ব্যাক পার্টে যে একটা কাপড় জড়ো হয় সেটা হবে না। ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। দেখো ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য সামনে থেকে আগে 1.5 ইঞ্চি ছেড়ে নেব। এইভাবে আমি যে সাইজই কাটি না কেন 1.5 ইঞ্চি এখান থেকে সামনে থেকে ছেড়ে নেব। পুর নিয়েছিলাম 5 ইঞ্চি 2 সুতো, 10.5, 5 ইঞ্চি 2 সুতো, এখানে 5 ইঞ্চি 2 সুতো দাগ দিলাম। এই সোজা 5 ইঞ্চি লাইনটা সোজা করার জন্য 5 ইঞ্চি 2 সুতো আরো একটা দাগ দিয়ে দিলাম। এবার এখান থেকে 5.5 ইঞ্চি নামিয়ে দিলাম যে বগল মোড়া কাটিং করার জন্য। ব্যাক পার্টে যা নামিয়েছিলাম এখানে তাই নামালাম। তারপর 6 সুতো ভেতর দিকে তাল পাটে শেপ দেওয়ার জন্য এইভাবে আমি 6 সুতো ভেতরে ঢুকিয়ে দাগ দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এই কোণ থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করে এইভাবে একটা গোলাই করে দেবো। এরপরে শেপটা আমি দিচ্ছি। পাশে গলা হবে 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এই সোজা 2.5 ইঞ্চিতে আরো একটা দাগ দিয়ে সামনে ডিপ হচ্ছে 8, এখানে 8 দাগ দিলাম, এখানেও 8 দিলাম। এই দাগগুলো সোজা করে দিচ্ছি। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর লাইক অন্তত লাইক করতেও ভুলো না। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। আমি যখনই ভিডিও ছাড়বো তো আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। দেখো এই দাগটা আমি একটু এইভাবে ভেতর দিয়ে দেব, এইভাবে ভেতর দিয়ে দেবে, তাহলে হচ্ছে গলার শেপটা খুব ভালো আসবে। এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে এইভাবে দিলে শেপটা খুব ভালো আসবে। আর উপর থেকে 5.5 ইঞ্চিতে এখানে একটা আমি পয়েন্ট করলাম। এরপরে দেখো আমি সামনের পার্ট কাটার জন্য ঝুল প্লাস 4 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 13 আর 4-এ 17। এইভাবে এই মার্জিনটাকে সোজা করে দেবো আমি। এবার বাঁশ পয়েন্ট ছিল আমার 10, সেখানে হাফ ইঞ্চি অ্যাড করবো 10.5। এই 10.5-এ একটা দাগ দেব এইভাবে। 10.5-এ দাগ দিয়ে এই দাগটাকেও আমি সোজা করে নেব। এটা বাঁশ পয়েন্টের লাইন। এর এই বাঁশ পয়েন্টের লাইন থেকে এখানে 4 ইঞ্চি নিচে আরো একটা দাগ দেব। দাগ দিয়ে এই লাইনটাকেও 4 ইঞ্চি নিচে দাগ দিলাম। এই লাইনটাকেও আমি সোজা করে দিলাম। এবার দেখো ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো। ছাতিকে 4 ভাগ 1 9। আর সামনের ব্যাক পার্টে আমি নিয়েছিলাম 2.5 ইঞ্চি লুজিং, এখানে হাফ ইঞ্চি আরো সেলাই মার্জিনের জন্য নিয়ে নেবো 3 ইঞ্চি নিয়ে নেবো।
এই 1.5 ইঞ্চি ছেড়েই কিন্তু নিচ্ছি আমি। এবার নিচের ঝুল হচ্ছে এই নিচের কোমরকে 4 দিয়ে ভাগ করব। 8 ইঞ্চি 2 সুতো, 33 কোমর, 8 ইঞ্চি 2 সুতো। এখান থেকেও আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম। আমি ব্যাক পার্টে 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানে 3 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য। কিন্তু তোমরা যখন ফিটিংস করবে, যখন মাপে ফিটিংস করবে, 2.5 ইঞ্চি বাদ দিয়ে 2.5 ইঞ্চি যেটা কাপড় নিয়েছি ব্যাক পার্টে, ওটা বাদ দিয়েই আমরা ফিটিংস করব, মাপযোগ করব। আমার এক্সট্রা কাপড় নেওয়া আছে কিন্তু 2.5 ইঞ্চি। তারপর ছাতিকে, এবার হচ্ছে এখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে। ছাতিকে 6 দিয়ে ভাগ করতে হবে, করে যেটা হবে সেটা এখানে একটা পয়েন্ট করব। ছাতি 36, 6 36, 6 একটা পয়েন্ট করলাম। এই সোজা নিচে একটা 6 পয়েন্ট করলাম। এই দাগটাকে সোজা করে দেবো। তোমাদের বোঝার সুবিধার জন্য এই দাগটাকে সোজা করে দিচ্ছি। দেখো, এর হাফ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব, এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, এই সোজাসুজি উপরে একটা পয়েন্ট করলাম। এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব এইখানে, আর এর হাফ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব এইভাবে। এবার আমরা এইখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব এইভাবে, 1 ইঞ্চি উপরে, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম। এখান থেকে এই যে বেল পার্টের শেপ তোমরা হাফ ইঞ্চিও দিতে পারো, 6 সুতো দিতে পারো, 1 ইঞ্চিও দিতে পারো। কিন্তু আমি 6 সুতোই দিয়ে নিচ্ছি, কেন হচ্ছে 1 ইঞ্চি তো দিলে তোমাদের এই জায়গাটা সেলাই করতে প্রবলেম হবে। আমি 6 সুতোই দিচ্ছি এখান থেকে, এই বেল পার্টের এইভাবে শেপটা দেওয়ার জন্য। আর এখান থেকে দেখো 1 ইঞ্চি সাইডে একটা এইভাবে পয়েন্ট হবে। আর উপর থেকে এখান থেকে করেছিলাম 5.5, আর এই কোণ থেকে এখানে করব 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব এইভাবে, 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এখান থেকে। এবার আমি তালপাটের শেপটা দিয়ে দিচ্ছি। তালপাটের শেপটা খুব একটা দেওয়ার দরকার নেই, কেন হচ্ছে হাফ ইঞ্চি দিলেই হবে, হাফ ইঞ্চি দিয়ে দিলাম। এবার দেখো, আর এখান থেকে যেটা করেছিলাম আমি, এই যে 6 এটা করেছি, দাগটা টেনেছিলাম, এর মিডিলে একটা পয়েন্ট করব। এটা 6 নিয়েছিলাম, এই 6 3 একটা পয়েন্ট করলাম। এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, এই হাফ ইঞ্চি নিচে পয়েন্ট করলাম। এবার পয়েন্টগুলো আমি জুড়ে দেবো। কিভাবে জুড়ছি ভালো করে দেখো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি জুড়ে দেবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমি জুড়ে দেবো। এইভাবে করলে ওই কটুরির শেপটা দারুণ হবে। এর আগে আমি একটা প্যাটার্ন নর্মাল দেখিয়েছি, যে যাদের আপার লোয়ারের ডিফারেন্স খুব একটা নেই, আপার লোয়ারের ডিফারেন্স দেখে আমাদের এই কটুরি বানাতে হয়। এর আগে আমি দেখিয়েছিলাম এখান থেকে হাফ ইঞ্চি তুলে এটা 1 ইঞ্চি নামিয়ে, ওটাও তোমরা করতে পারো, আর এটাও করতে পারো, দুটোই পারফেক্ট। আর এর আগের নর্মাল আমি দেখিয়েছিলাম কিভাবে তোমরা, যারা আপার লেয়ার খুব ডিফারেন্স কম, কেন হচ্ছে আমাদের ওই হিসেবেই আমাদের এই কটুরি বানাতে হয়। তা তোমরা এটা পারফেক্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। পুরো ভিডিওটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। এবার এই যে লাইনটা আছে, এই লাইনটা পুরো এখান থেকে টেনে দিলাম আমি। এবার এই লাইনটা টেনে দিলাম, এই লাইনটা আমার আর দরকার নেই। এবার দেখো, এই যে এখানে হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করেছিলাম, এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এখানে মেলাবো, এইভাবে মিলিয়ে দিলাম। এই পয়েন্টটা এখান থেকে এখানে মিলিয়ে দিলাম, দিয়ে এবার এই কটুর শেপটা একটা সুন্দর করে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর। এবার দেখো কি করতে হবে, এখানে এইটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে একটা টেকিং হবে, এখানে এখানে টেকিং হবে, 6 সুতো করে টেকিংটা হবে, 1.5 ইঞ্চি টেকিং। তাই এই কটুরিটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে, একটু বাড়িয়ে নিতে হবে, 2 সুতো মতো বাড়িয়ে নিতে হবে, এর সাথে মিলবে না, না হলে। আর কি চেঞ্জ করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। এই যে এখান থেকে হাফ ইঞ্চি তুলে নিয়েছি, যেটা 6 সুতো তুলে নিয়েছি, এই 6 সুতোটা আমরা এখানে ডাউন করে দেবো, সোজা করে নেবো। আর এটাকে 6 সুতো নামিয়ে দেবো এখানে, এটা চেঞ্জ এটাই হবে। এটা নামিয়ে দেবো, এটা এখানে সোজা করে নেবো, আর এটা নামিয়ে দেবো। এতে কোনো
স্টিচিং এর কোনো সমস্যা হবে না, আর সবকিছু পারফেক্ট হবে। আর এখানে যে আমি ঝুল প্লাস 4 ইঞ্চি নিয়েছি, এগুলো সব সেলাই জয়েন্টে 4 ইঞ্চি চলে যাবে। এখানে একটা জয়েন্ট হবে, এখানে একটা জয়েন্ট, দুটো পার্টে জয়েন্ট, এখানে জয়েন্ট, এখানে জয়েন্ট, তারপরে নিচের বেল্ট পার্ট পটি জয়েন্ট, তারপর শোল্ডার জয়েন্টে 4 ইঞ্চি আমার সেলাই মার্জিন চলে যাবে। এই সাইড থেকে আমি 1.5 ইঞ্চি বাদ দেবো, এই সাইড থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি বাদ দিলে হয়, কিন্তু তোমার 1.5 ইঞ্চি বাদ দেবে, 1.5 ইঞ্চি বাদ দেবে যদি এটা স্টিচিং, কারণ অনেক সময় কটুরিটা বেশি সেলাই হয়ে গেলে তখন এটা ম্যাচ করবে না। তাহলে তোমরা হচ্ছে এখান থেকে 1.5 ইঞ্চি বাদ দেবে, তারপরে যদি সেলাই করার পরে প্রয়োজন হয় এখান থেকে শুরু করে যদি বাড়তি হয় কেটে দেবে। 1.5 ইঞ্চি, এখানেও 1.5 ইঞ্চি, এই সাইড থেকে আমি 1.5 ইঞ্চি নিলাম। দেখো এইভাবে এটাকে এটা কেটে ফেলে দেবো। আর একটা এখান থেকে করতে হবে কি, এখান থেকে 2.5 ইঞ্চি নেবো আমি, এখান থেকে নেব 2.5 ইঞ্চি, আর এখান থেকে 2.5 ইঞ্চি 2 সুতো এই দিকটায় নিয়ে এটাও আমাদের কেটে ফেলে দিতে হবে, না হলে দুটো পার্টের সাথে ম্যাচ করবে না। এই দুটো পার্ট যখন জয়েন্ট হবে এখান থেকে এস পার্ট এর সাথে জয়েন্ট করবে না। এরপরে দেখো সব কাটিং হয়ে গেছে। এরপরে যখন এই যে এটা আমরা কি করব, এইটা এখান থেকে তো কেটে নেব আমরা, এখান থেকে এইটা একটু এইভাবে 2 সুতোর মতো তুলে নেবে এইভাবে, এখান থেকে এটা এসে এইভাবে এসে এটা একটু 2 সুতোর মতো তুলে নেবে, তাহলে তোমাদের সেলাই স্টিচিংটা খুব পারফেক্ট হবে। শুধু এইটুকুনি আমার দরকার, বাদ বাকি কেটে ফেলে দেবো। দেখো এবার আমার ড্রয়িং কমপ্লিট, এবার আমি কাটিং করে নেব। সামনে পাটে একবারে গোল শেপটা আমি দিয়ে নেব। দেখো এখান থেকে এইটা আমার লাগছে না, এতটা আমি কেটে ফেলে দিচ্ছি। এটা নিয়ে নিলাম, এবার এই স্পটটা নিয়ে নেবো এখান থেকে। এটা বাড়তি, এটাও কেটে ফেলে দেবো। এই শেপটা দিয়েছিলাম, এই শেপটা অবশ্যই এভাবে দিয়ে নেবে। এবার দেখো এইটাকে আমরা যে দাগ দিয়েছিলাম সেখান থেকে কেটে সোজা করে নেব এইভাবে। এইখানে যে পয়েন্ট করেছিলাম এইটা আমরা নিয়ে নেবো, এই নিচের দিকে সোজা করে নেব, নিয়ে এটা ডাউন করে নেব। কিভাবে করব দেখো, এই নিচের এই পেপারটা নিয়ে নিয়েছি আমি, এখান থেকে আমি এটাকে সোজা করে নিলাম এইভাবে, এইভাবে সোজা করে নেবে, নিয়ে 2 সুতো তোমরা এটা বাড়িয়ে নেবে। দেখো এখানে আমি 2 সুতো এখানে বাড়িয়ে নিচ্ছি, এই 2 সুতো এখানে সেলাই মার্জিন বাড়িয়ে নেবে, না হলে মিলবে না এখানে। আর এটাকে আমরা তো ধরে নিয়েছি এতটা, 6 সুতো, এটাকে ডাউন করে আমার এই মুখটাকে সেম রাখতে হবে। দেখো এখানে দাগ দিয়ে নিয়েছি আমি, অবশ্যই দাগটা কাটি।
হয়ে গেছে। দেখো এইখান থেকে যেটা আমি তুলে নিয়েছিলাম এটা আমি নিচে ধরে নেবো, এটা আমি ডাউন করে দেবো। এবার এখান থেকে এই মিডল যে পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে এটাকে মিলিয়ে দেবো। দেখো আমার মেন হচ্ছে এই মুখটাকে ঠিক রাখতে হবে, ডাউন করেও আমার দেখো এই মুখটা ঠিক আছে এইভাবে। এবার আমি কাটিং করে নেব। চলো এবার আমি তোমাদেরকে কাপড় কাটিং করবো, তারপর স্টিচিং করবো। সব কটা পার্ট আমার নেওয়া হয়ে গেছে। এইটা অবশ্যই তোমরা তুলে নেবে, না হলে তোমরা সাইড জয়েন্টে একটু প্রবলেম হবে। এটা অবশ্যই নিয়ে নেবে। প্রতিটা পয়েন্ট আমি কিভাবে কাটিং করবে, কিভাবে করলে পারফেক্ট হবে, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা ভালো করে দেখো, দেখে তারপরে কাটিং করো। খুব সুন্দরভাবে তোমাদের ব্লাউজ ফিটিংস হবে। এবার কাপড়টাকে আমি কাটিং করে নেবো, তার জন্য লাইনিংটা 2 ভাঁজ করে নিয়েছি, কাপড়টা সমান করে পেতে নিয়েছি। ভালো করে আয়রন করে নেবে তোমরা। আয়রন করে নিয়ে দেখো ব্যাক পার্ট কিভাবে আমি বসাচ্ছি। এইভাবে ব্যাক পার্ট রেখে তারপর প্রতিটা পার্ট ভালো করে করতে, এই যে এস পার্টটা এইভাবে বসিয়ে, প্রতিটা পার্ট এইভাবে বসিয়ে তোমরা দেখে নেবে, দেখে নিয়ে হাতা আছে কিনা দেখে নেবে, এইভাবে কাটিং করে নেবে। অবশ্যই যার ব্লাউজ আমি কাটিং করেছি সেই আমাদের পার্মানেন্ট কাস্টমার, উনি এরকম ছড়ানো পছন্দ করে। ওনার এইভাবে আমরা কাটিং করে দিই, ওনার শোল্ডার নেমে যায় না। আর তোমরা যখনই কাটিং করবে, সবার ফিগার সমান হয় না, তোমরা যখনই কাটিং করবে এরকম ডিপ ব্যাক পার্ট কাটিং করবে 36 সাইজে, তোমরা পাশের গলা 2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি 2 সুতোর মতো কাটিং করবে, কারণ সবার ফিগার সমান হয় না। ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ওটা কাটি ওইভাবে কাটিং করলে তোমাদের শোল্ডার কোনোদিনই নামবে না। আর আমি যেটা করেছি এটা হচ্ছে একদম পারফেক্ট ওনার জন্যই এটা। কেন, আমি পাশের গলা নিয়েছি 2.5 ইঞ্চি, সেলাই করে চলে যাবে 2.5 ইঞ্চি 2 সুতো, অনেকটাই উনি ছড়ানো পছন্দ করেন, ওনার শোল্ডার নামে না। আর আমি দেখো পরপর সমস্ত পার্ট কেটে নিলাম, হাতাটাও কাটিং করে নিচ্ছি। দেখো যেহেতু কাপ সেট হবে, সেই কারণে এই যে পিসটা, এই দুটো বুকের পিস আলাদা, লাইনিং পার্ট দুটো আলাদাভাবে কাটিং করতে হবে, এক্সট্রা নিতে হবে এটা। এবার আমি কিভাবে স্টিচিং করব তোমাদেরকে দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। সবার প্রথমে দেখো কিভাবে তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে কিভাবে আমি স্টিচিং করছি। দেখো বুকের যে পিস দুটো, একটা নিচের দিকে রেখেছি, এটা উপর দিকে রেখে আমি এভাবে স্টিচিং করে নিচ্ছি। এবার এটাকে এইভাবে সমান করে ভাঁজ করে এটাকে আমি উপর থেকে 1/2 ইঞ্চি ছেড়ে আমি 6 সুতোর গ্যাপে টেকিংটা মেরে নিলাম, তার মানে 1.5 ইঞ্চি টেকিং হলো। দেখো কটইটা কত সুন্দর কটইটা হয়েছে। এটাও ওই পিসটা নিচের দিকে রেখেছি, বিপ পিস বুকের যে পিসটা ওটা উপরে পিসটা হবে, বিপ বিপ পিস বলি আমরা। বিপ পিসটাকে উপর দিকে রেখে টেকিং পিসটা নিচে, তার উপরে রেখে, ওটা নিচের দিকে রেখে তার উপরে টেকিং পিসটা রেখে আমি স্টিচিং করলাম। কোনটা কার উপর রেখে স্টিচিং করছি দেখো, তোমরা কোন দিক দিয়ে স্টিচিং করছি এগুলো যারা নতুন অবশ্যই ভালো করে লক্ষ্য করো, যে তাহলে তোমরা বুঝতে পারবে যে এইভাবে সেলাই করলে তোমাদের কোনো সমস্যা হবে না, একবারে মিলে যাবে সেলাই। আর কাপড় তোমরা টেনে সেলাই করবে না, টেনে সেলাই করলে বেড়ে যাবে। এই বুকের যে পিসটা আছে এটা আমি ডবল করে করে নিচ্ছি। দেখো এই যে এটা চকের দাগ মেরে নিচ্ছি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে দুদিকের পার্ট। এটা আমি কাপ সেট করব, সেই কারণেই এটা আরো একটা রেডি করতে হচ্ছে আমাকে। তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা খুব ভালো করে না টেনে মনোযোগ সহকারে দেখো, তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারবে ও বানাতে পারবে। আর প্রতিটা সেলাই তোমরা ডবল সেলাই করে নেবে। এই পার্টটা আমি ওর সাথে অ্যাটাচ করব, আগে অ্যাটাচ করে নেবো, দুটো বুকের পার্ট অ্যাটাচ করে নেবো, কিন্তু সেলাইয়ের অংশটা ভেতর দিকে চলে যাবে। এইভাবে তোমরা সেলাই করবে, আমি দেখাচ্ছি কিভাবে সেলাই করলে এটা ভেতর দিকে চলে যাবে। এই যে
যে আমি এই যে ট্রেকিংটা মারছি এখানে, এই ট্রেকিং গুলো অবশ্যই ভাঁজ করে দিতে হবে জয়েন্টের সময়। দেখো এই যে কাপ সেট হয়ে গেল, কাপ এইভাবে ভেতরে ঢুকে যাবে, এইভাবে কাপটা ভেতর দিকে থাকবে। দেখো এইটা এর পার্ট, এই যে ধরে নিলাম সেলাইয়ের অংশটা ভেতর দিকেই থাকলো, আর বাইরে থেকে এটাকে স্টিচিং করে নেবো। খুব ইজি পদ্ধতি আর পারফেক্ট পদ্ধতি এটা, কাপ সেট করা ব্রাকার ব্লাউজের মধ্যে। দেখো এর নিচে যে এই যে ট্রেকিং মেরেছিলাম, এই ট্রেকিংটা অবশ্যই কর্নার করে, দুদিকেরটা কর্নার করে এভাবে বসিয়ে দিয়ে তোমরা সেলাই করবে ভাঁজ করে দিয়ে। দেখো এইখানটা আমি খুলে রাখলাম, আমার কাপটা পরে এখান থেকে অ্যাটাচ করতে ঢোকাতে সুবিধা হবে। সেম ভাবে এদিকের পিসটাতেও আমি এইভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে যে আমি কিভাবে করছি। আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদের, অবশ্যই তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখলে তোমরা এটা খুব ভালোভাবে অ্যাটাচ করতে পারবে। এই বুকের যে আমরা পিসটা রেডি করছি তার মধ্যে যে কাপটা সেট করব, দেখো রেডি হয়ে গেছে। এবার এস পার্টটা জয়েন করছি, অবশ্যই এস পার্ট তোমরা টেনে সেলাই করবে না, এস পার্ট বেড়ে যাবে, কিন্তু এস পার্ট ট্যারচা কাটিং হয়, এটা হচ্ছে দেখো যেভাবে কাটিং হচ্ছে, কাটিং এর পর ট্যারচা হয়ে গেছে, এটা টেনে তোমরা এই আলগা হাতে সেলাই করবে একদম, না হলে কিন্তু তোমরা মেলাতে পারবে না। এই স্পটটা খুব আস্তে আস্তে তোমাদের, কেন এইভাবে কাজ করতে গেলে হাতে টান পড়ে, টানটা যাতে না পড়ে সেইভাবে তোমাদের সেলাই করতে হবে। আর খুব বেশি সেলাই মার্জিন তোমরা নেবে না, ম্যাক্সিমাম হলে 2.5 সুতো থেকে 3 সুতোর মধ্যে সেলাই মার্জিন, একটা লিমিট থাকে সেলাইয়ের, তোমরা 2.5 সুতো থেকে 3 সুতোর মধ্যে সমস্ত সেলাই মার্জিনগুলো রাখবে। দেখো দুদিকের পার্টটা আমি রেডি করেছি, এটাকে ডবল সেলাই দিয়ে নিই, এখন ডবল সেলাই দিয়ে নিচ্ছি এটাতে। এরপর বেল্ট পার্টটা আমি অ্যাটাচ করবো এতে। 36 সাইজের মধ্যে যদি ফিগার ভারী হয়, আমি যেভাবে কাটিং করছি এইভাবে কাটিং করলে তাহলে তোমাদের শোল্ডার একদমই নামবে না। এবার শোল্ডার যদি চেহারা তোমরা দেখলে বুঝতে পারবে কার কিরকম পাশের গলা দেওয়া উচিত। অবশ্যই আমি সবটাই তোমাদেরকে বলে দিলাম কিভাবে তোমরা কাটিং করবে। ব্যাক পার্টে সাপোর্ট ছাড়া কোনো রকম আমি সাপোর্ট দেবো না এটার মধ্যে, সাপোর্ট ছাড়া ব্যাক পার্ট খুলবে না, কেন কাটিং এর উপরেই সবকিছু নির্ভর করে। টোটাল কাটিংটা যদি ঠিক থাকে তাহলে তোমাদের শোল্ডার কোনোদিনই নামবে না। দেখো বেল পার্টটা আমি অ্যাটাচ করে নিলাম, এবার এইরকম সেলাইয়ের পয়েন্টগুলো মিলিয়ে নিতে হবে অবশ্যই। দেখো সেলাইয়ের পয়েন্টগুলো আমি মিলিয়ে নিয়েছি, ইন্টারলকও করে নিয়েছি, করে নিয়ে এবার এর ওপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি, কেন এই প্রতিটা পয়েন্টে সেলাইয়ের পয়েন্ট মিলতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। দুটো পার্ট যখন সামনে একসাথে জয়েন্ট দেখা যাবে তখন ওটা ফিনিশিং ভালো লাগবে। দেখো পরপর দুটো আমি চাপ সেলাই, যেটা একটা চাপ সেলাই মারলাম তার পরপর দুটো সেলাই মেরে নিলাম আমি। এবার আমি বুকের সামনে যে পোর্টটি সেই পোর্টটি আমি অ্যাটাচ করব, তার আগে এই কাপটা আমি এইভাবে ঢুকিয়ে দেবো, কেন পোর্টটি অ্যাটাচ করার পরে আর ঢোকানো যাবে না, বন্ধ হয়ে যাবে। কিভাবে আমি দেখো কাপ সেট করে দিলাম, তো কাপ সেট হয়ে গেল। এরপর এইখানে হবে হুকের ঘর, আমরা হুকের যে ঘর তৈরি করব, এটা হুকের ঘর, এটা লাইনিং আর কাপড় একসাথে দুটো নিয়ে নিচ থেকে সেলাই করে উপর দিকে আমি উল্টিয়ে সেলাই করব। দেখো আমি সেলাই যেটুকুনি প্রয়োজন তোমাদের এখানে 3 সুতো বরাবর তোমরা সেলাই করবে, করে দেখো একটা চাপ সেলাই দিয়ে নেবে এইভাবে। এবার এভাবে ভাঁজ করে দেখো
এটা বাইরের দিকে প্রায় 1 ইঞ্চির মতো আমি বের করে রাখলাম। পরপর 3টে সেলাই দিয়ে নেবো আমি। এবারে পরপর 3টে সেলাই দিলে এটা বেশ ভালো মানে শক্ত টাইপের হয়ে যায়, ফিনিশিং খুব ভালো হয়। এরপরে দেখো এই যে পার্টে সেম ভাবে এটা উপর থেকে সেলাই করছি আমি। এখানে হুক জয়েন্ট হবে, এটা সেম সেম নিচের দিকে হেম হয়, সেম সেম করে পাল্টি করবো। একটা চাপ সেলাই দিয়ে নেবো। এটা এতটা চওড়া কাপড়ের প্রয়োজন হবে না আমার এখানে। এটাকে আমি কেটে আমার প্রয়োজন মতো সরু করে নেব। দেখো এভাবে সরু করে নিলাম। দুটো কাপড় যেহেতু আলাদা আছে, আমার ঘোরাতে সুবিধা হবে, আমি ওটা সেলাই করে বসিয়ে নিলাম। দেখো দুদিকের পাটের পট্টি আমার জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের যে হেম পট্টি যেগুলো, সেটা আমি সেলাই করে নেব। দেখো এটাকে আমি অ্যাটাচ করে নিলাম। সেম ভাবে আরো একদিকে আমি অ্যাটাচ করে নিচ্ছি। এবার এটাকেও আমরা ভাঁজ করে এইভাবে দেখে নেব যে আমাদের সেলাই আপ ডাউন হলো কিনা। সেলাই যদি আপ ডাউন হয় সেটাকে আমাদের মেকআপ করে নিতে হবে। দেখো সেম, কোনো আপ ডাউন হয়নি, প্রতিটা পয়েন্ট মিলে গেছে। এইভাবে তোমরা মিলিয়ে কাজ করবে, দিয়ে ফিনিশিং খুব ভালো হবে। দেখো চাপ সেলাই দিয়ে নিচ্ছি আমি। পট্টির উপরে সবসময় চাপ সেলাই দেবে, তাহলে পট্টি ঘোরাতে সুবিধা হবে। দেখো এটা ফিনিশিং, এই যে ভাঁজ করে আমি ফিনিশিং করে দিচ্ছি, অবশ্যই তোমরা এটা হাতে হেম করবে। এগুলো হাতে হেম করতে হয়। আমি তোমাদের দেখানোর জন্য আমি বড় বড় গ্যাপে আমি সেলাই করে নিচ্ছি, গ্যাপ দিয়ে, কারণ পরে আমাকে খুলে এটা হেম করতে হবে। সেম ভাবে দুদিকের পার্ট আমি রেডি করে নিচ্ছি। দেখো দুদিকের পার্ট রেডি হয়ে গেল। এখানে একটুখানি এক্সট্রা এভাবে কেটে, যেখানে এক্সট্রা মনে হবে কেটে সোজা করে নেবে তোমরা। কারণ অনেক সময় কাপড় সেলাই করতে গিয়ে একটু আপ ডাউন হয়ে যায়, বা কাটিং করতে গিয়ে আপ ডাউন হয়ে যায়। এবার দেখো ব্যাক পার্ট আমি নিয়ে নিয়েছি। এবার ব্যাক পার্টে টেকিং দিয়ে নেবো আমি। তোমরা তোমাদের পজিশন মতো একটা জায়গায় সাইড থেকে টেকিং দিয়ে নেবে। সাইড থেকে একটা পজিশন মতো উপরে 4.5 ইঞ্চি তোমরা নিয়ে নেবে। এই উপর দিকে এটা 4.5 ইঞ্চি নিলাম আমি। আর সাইড থেকে একটা পজিশন মতো জায়গায় তোমরা টেকিংটা দিয়ে নেবে। এটা আমি টেকিং দেওয়ার জন্য 3 সুতো মার্জিন রেখেছিলাম। 3 সুতো মানে 6 সুতো নিয়েছিলাম আমি। 3 সুতো করে ভাঁজ অবস্থায় 3 সুতো করে টেকিং মারলে 6 সুতো টেকিং হয়ে গেল। এবার নিচের যে হেম পট্টি আমি এটা জয়েন করে নেব। এই পট্টিগুলো সমস্ত পট্টি এটা হাতে হেম করতে হয়। তোমরা অবশ্যই হাতে হেম করবে, তবেই ফিনিশিং দেখতে ভালো লাগবে। এগুলো মেশিনে সেলাই করা হয় না, অ্যাটাচ করা হয় মেশিনে যেভাবে অ্যাটাচ করছি, কিন্তু পাল্টি করে যেটা আমি এটা ভাঁজ করে দিচ্ছি, ফোল্ড করছি, সেই ফোল্ডটা অবশ্যই হাতে হেম করবে। দেখো চাপ সেলাই মেরে দিলাম। এগুলো সব মেশিনের মধ্যে, এই চাপ সেলাই পর্যন্ত মেশিনে হয়, এই ফোল্ডটা শুধু হাতে হেম করতে হয়। সব ফিনিশিং এর পরে হাতে হেম করতে হয়, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এগুলো মেশিনে গ্যাপিং দিয়ে, বড় গ্যাপ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। দেখো এবার আমি শোল্ডার জয়েন করে নেবো। এটা যার ব্লাউজ হচ্ছে
উনি খুব সরু শোল্ডার পছন্দ করে, 2 ইঞ্চির বেশি শোল্ডার পছন্দ করে না। সেই কারণে আমার পাশের গলা সেই বুঝে আমাকে 2.5 ইঞ্চি, এই 2 ইঞ্চি রাখতে হবে এটাকে। 2 ইঞ্চি 6 সুতোতে আমি কাটিং করেছিলাম, তোমরা প্রথম থেকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। আমাকে পাশের গলাও ঠিক রাখতে হবে, আর উনি যেরকম পছন্দ করে সেরকম আমাকে দিতে হবে। সেইভাবে আমি কাটিং করেছি। অবশ্যই তোমরা বুঝে শুনে কাটিং করবে। দেখো, আমি 2.5 ইঞ্চি করে এক্সট্রা কাপড় রেখেছিলাম শোল্ডার জয়েন করে নেবার পরে। যে 2.5 ইঞ্চি আমি কাপড় রেখেছিলাম এক্সট্রা কাপড়, তাহলে 2.5 ইঞ্চি করে আমি আমি শোল্ডার ইন্টারলক করে নিয়েছি। এবার 2.5 ইঞ্চি করে রেখেছিলাম, এই 2.5 ইঞ্চি এখানেও 2.5 ইঞ্চি আমি এইভাবে দাগ দিয়ে, সোজা স্কেল দিয়ে এটাকে দাগ দিয়ে নেব, নিয়ে এটাকে অ্যাটাচ করে দেবো। অবশ্যই এখানে চাপ দেবে না তোমরা, আগে অ্যাটাচ করবে, তারপরে আমি যেভাবে মাপজোক করছি তোমরা দেখো, এইভাবে মাপজোক করলে তোমাদের পারফেক্ট ফিনিশিং আসবে। এরকম উল্টো অবস্থায় তোমরা মাপজোক করে ফিনিশিং করবে না। দেখো, 2.5 ইঞ্চি আমি সেলাই, যেটা আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম 2.5 ইঞ্চি করে আমি বাদ দিয়ে দিলাম। অনেক সময় কি হয়, তোমরা 2.5 ইঞ্চি আমি উপরে এক্সট্রা কাপড় নিয়েছি, আমি 2.5 ইঞ্চি উপরে নিচ্ছি, নিচে তোমরা 2.5 ইঞ্চি থেকে 2 সুতো কম রাখবে। 2 সুতো কম রেখে সেলাই করবে, কারণ নিচে এত কিছু সেলাই হয়েছে, তার জন্য অনেক সময় সিঙ্ক করে থাকে। সেই কারণে আমি করলাম কি, 2 ইঞ্চি 2 সুতো নিচে সেলাই করলাম, আর উপরে 2.5 ইঞ্চি কাপড় নিয়ে সেলাই করলো। উপরে যেটা থাকবে সেটাই করবে, 2.5 ইঞ্চি কাপড় ওটাকে বাদ দিয়ে করবে, আর নিচে 2 ইঞ্চি 2 সুতো বাদ দিয়ে করবে। কেন, নিচে যদি কোনো কারণে ছোট হয়ে যায় তাহলে তোমাদের আবার সেলাই খুলে সেলাই করতে হবে। আর যদি আড়াই এই পরে যদি করতে হয় সেলাই, মাপজোক করার পরে, তখন তোমরা আবার সেলাই করবে। সেলাই করতেও আমাদের অসুবিধা নেই, কিন্তু সেলাই খুলে করতে আবার সমস্যা। দেখো, দেখো এবার আমি দেখে নিচ্ছি আমার ছাতি, এখানে আমি দেখে নিচ্ছি যে ছাতি আমাদের 36 ছিল, 36 এলো কিনা। 34 চলে এসছে। এখানে 33 এসছে কিনা দেখবো। দেখো, এখানে একটু 1 ইঞ্চি বেশি এসছে। কেন, আমি 2 ইঞ্চি 2 সুতো নিচে সেলাই করেছিলাম, সেটা এবার 2 সুতো আরো কমিয়ে দেবো, কেন এটার ক্ষেত্রে কমেনি। দেখো, প্রথম সেলাইটা সিঙ্গেল রাখবে, আর পরের সেলাইটা তোমরা ডবল সেলাই দেবে একটু বাড়তি করে। দেখো, আমি একটু কোণ করে তুলে নিয়ে এইভাবে এটা বাড়তি সেলাই করে দিলাম, এটা ডবল সেলাই দিয়ে দিলাম। প্রথম সেলাইটা সিঙ্গেল, আর পরের সেলাইটা অবশ্যই ডবল দিয়ে রাখবে, তাহলে কি হবে, কোনো সময় প্রবলেম হলে তোমাদের খুলতে অসুবিধা হবে না। আর সাইডের এই কাপড়টা ভাঁজ করে এইভাবে সেলাই করে রাখবে, তাহলে তোমাদের সুতো ছাড়বে না। এটা দীর্ঘদিন, এটা খুব সেফটি থাকবে সাইডের কাপড়টা। সেম ভাবে আমি এইদিকে সেলাইটাও করে নিচ্ছি। সাইডের কাপড়টাও ফোল্ড করে দেবো সেম ভাবে। আর সাইডের এই যে কাপড়টা আমি ভাঁজ করে দিলাম, এইভাবে কর্নার কর্নার করে ভাঁজ করে দিলাম, তাহলে কি হবে, এইভাবে সাইডের কাপড় কোনাকুনি করে ভাঁজ করে দিলে হাতা জয়েন করতে খুবই সুবিধা হবে। এবার উপরের হেম পট্টি জয়েন করব। এই পট্টি তেরচা পট্টি কাটা হয়, এই পট্টিগুলো তোমরা তেরচা পট্টি কেটে নেবে, আর এইভাবে কোনাকুনি জয়েন করবে। দেখো, এইভাবে কোনাকুনি জয়েন্ট হচ্ছে। এই পট্টিগুলো দেখো কোনাকুনি আমি জয়েন করে নিচ্ছি, এইভাবে কোনাকুনি জয়েন করে নেবে।
এরপর আমি উপর দিকে অ্যাটাচ করে দেবো এইভাবে। দেখো পট্টি আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার ছোট ছোট করে এইভাবে তোমরা কেটে নেবে। দেখো সেলাই সেলাই না কেটে যায়, সেলাই আগে পর্যন্ত তোমরা এইভাবে ছোট ছোট করে কেটে নেবে, তাহলে পটি ঘোরাতে সুবিধা হবে, তাহলে পটি ঘুরবে সেম ভাবে, না হলে পটি ঘুরবে না, ফিনিশিংও হবে না। এবার এটা পট্টির উপর থেকে চাপ সেলাই দিতে হবে, তার আগে আমি এইভাবে ভাঁজ করে দেখে নেবো আমার সেলাই আপ ডাউন। দেখো দুটো পার্ট আবার সেম ভাবে এটা জয়েন করার পরে এইভাবে দেখে নিতে হবে, দেখে নিয়ে আমার সেম আছে, কোনো আপ ডাউন হয়নি। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই পটির উপরে চাপ সেলাই না দিলে পটি ঘোরানো মুশকিল, সুন্দরভাবে ঘুরবে চাপ সেলাই দিয়ে নিলে। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম এইভাবে ব্র্যাকার ব্লাউজ তোমরা বানাও, ফিনিশিং খুব দারুণ হবে, পারফেক্ট ফিটিংস হবে। আমি যে কটা ব্লাউজ তোমাদের দেখানোর চেষ্টা করেছি সব কটা পারফেক্ট। তোমরা এবার কটুরির সাইজ দেখে তোমরা এইভাবে ব্র্যাকার ব্লাউজ কাটিং করবে, বানাবে, ভালো ফিটিংস হবে। দেখো এবারে উপরে পটিটাকে আমি এইভাবে মুড়ে দিচ্ছি, মুড়ে সেলাই করে নিচ্ছি, কিন্তু সবই এগুলো হাতে হেম করতে হয়। এই ব্ল্যাক আর্ট ব্লাউজের যে প্যাটার্ন আমি দেখিয়েছি, এই ব্ল্যাক আর্ট ব্লাউজের প্যাটার্নের উপর থেকে সমস্ত ব্লাউজ কিন্তু এইটার উপর থেকেই করা যায়, অনেকভাবে চেঞ্জ করা যায়, যেমন খুশি আমরা চেঞ্জ করে অনেক কিছু, যে কোনো ব্লাউজ আমরা বানাতে পারি এই প্যাটার্নের উপর থেকে। দেখো এটা সেলাই করে নিয়েছি, যেভাবে আমি সেলাই করে দেখাচ্ছি এগুলো সব হাতে হেম করতে হয়, ঠিক এইভাবে হেম করার পরে বুকের আরো একদিকে যে পটিটা সবার শেষে এইটাকে ফিনিশিং করতে হয়। দেখো এটা যে হুক জয়েন্ট হবে যেখানে, সেটা সবার শেষে এইভাবে এটাকে এইভাবে হেম করতে হয়। সবার শেষে হেম করলে এটা সম্পূর্ণ সবার উপর দিয়ে থাকবে, মানে এই যে হেমের পটিটা ফিনিশিংটা বেশ দারুণ হলো। এদিকে হুক জয়েন করতে সুবিধা হবে। দেখো ব্লাউজ আমার কমপ্লিট হয়ে গেছে, দারুণ একটা ব্লাউজ রেডি হলো। এরপরে আমাকে কি করতে হবে, হাতাটা জয়েন করতে হবে। হাতা কিভাবে জয়েন করব তোমরা দেখো। উনি সামনে ছড়াতে পছন্দ করে, ওই জন্য সামনে পেছনে দুটোই ডিপ করা হয়েছে। এটা একটা কাস্টমারের ব্লাউজ। এটা আমরা এটাকে রেডি করার সময় এটাকে ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে এটা করতে হয়। ম্যাক্সিমাম টাইমে আলাদা করে ভিডিও করে বানাই, এটা কাস্টমারের ব্লাউজটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ সবসময় সম্ভব হয়ে ওঠে না যে কাস্টমারের ব্লাউজ কাটিং করে বানানোর সময়, কেন এটা ভিডিও করতে গিয়ে তাকে সাউন্ড দিতে গেলে অনেকটা সময় চলে যায় আমাদের। কাটিং করতে করতে সাউন্ড দেওয়া যায় না, কেন হচ্ছে অনেক সমস্যা হয়, এর জন্য আলাদাভাবে সময় করতে হয়। সেই কারণে এবার সব সময় আমাদের কাস্টমারের ব্লাউজ দেখানো সম্ভব হয়ে ওঠে না, কেন হচ্ছে খুব তাড়াহুড়োর মধ্যে থাকে, তো সেই সময় কাটিং করতে না তো দেরি হয়ে যাবে। দেখো হাতাটা আমি রেডি করে নিচ্ছি। হাতা উপর থেকে সামনের দিকে একটা চাপ সেলাই এইভাবে দিয়ে নেবে, তাহলে হাতাটাকে বসে থাকবে ভালো।
একটা হাতার মধ্যে হেমপট্টি জয়েন করতে হয়। কিছু কিছু পাতলা কাপড় আছে তার মধ্যে হেমপট্টি অবশ্যই দিতে হয়। এগুলোর মধ্যে আমি দিলাম না এটার মধ্যে। আমি কিভাবে হেমপট্টি জয়েন করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো। যে হাতার সামনে হেমপট্টি কিভাবে জয়েন করতে হয়, সেটা হাতে হেম করতে হয় না, কিন্তু অ্যাটাচ যেভাবে অ্যাটাচ করা হয় আর কি, ওটা হেমের মতোই হয়ে যায়। আমি কিন্তু হাতার মধ্যে কাটিং এর সময় তালপাটে শেপ দিইনি। আমি সবসময় কাজ করার সময় তালপাটে শেপটা দিই। কেন অনেক সময় সেলাই আপ ডাউন হয়ে যায়, তালপাটে শেপটা আপ ডাউন হয়ে যায়। সেই কারণে দেখো আমি এখনই তালপাটে শেপটা দেবো, এই সাইডটাকে আমি জয়েন করে নিলাম, এবার মাপজোক করে ফিনিশিং করে নেবার পরে তখনই আমি তালপাটে শেপটা দেবো। এবার মৌরির অর্ধেক, যা মৌরি আছে তার অর্ধেকে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, আর মোহরা যা আছে তার অর্ধেকে আমি দাগ দিয়ে দেবো। মোহরার অর্ধেকে আমি দাগ দিয়ে দিলাম। সেভ স্কেল দিয়ে এইভাবে তোমরা দাগটা কেটে নেবে, তাহলে হাতে ফিনিশিংটা ভালো হবে। এবার এই নিচ থেকে আমি যেভাবে সেলাই করছি এইভাবে দেখো নিচ থেকে সেলাই করবে তোমরা। আমি ডবল ডবল চকের দাগ মেরে দিয়েছি এই কারণে, কেন কাস্টমারের দুটো হাতার মুহুরি দু রকম, সেই কারণে আমি এটা দাগ দিয়েছিলাম। যে আমি এবার যেটা বাড়তি আছে সেই বাড়তি যেটা একটা আছে 11 মুহুরি, একটা হচ্ছে 11.5 মুহুরি হাতের মুহুরি। তা আমি 11.5তে মার্জিন করেছিলাম এই কারণে যে তাহলে প্রথমে সেলাইটা আমি দুটো বাড়তি করে নিয়ে প্রথমে একটাতে কমিয়ে দেবো, তাই এটার মধ্যে আমি করে নিলাম এইভাবে। এটা 11 রাখলাম আর এটা হচ্ছে 11.5। ডান দিকের হাতাটা হচ্ছে 11 মুহুরি আর বাঁ দিকের হাতাটা হচ্ছে 11.5 মুহুরি। সেই জন্য আমি তালপাটে শেপ দেওয়ার আগে দেখে নিলাম যে আমি এটা যেটা 11 করেছি সেটা হচ্ছে ডান দিকে থাকবে, আর যেটা হচ্ছে 11.5 সেটা বাঁ দিকের হাতে থাকবে। ওই জন্য আমি এই চকে দাগটা দিয়ে নিলাম, আমার শেপ দিতে সুবিধা হবে। এইভাবে কোনো কাস্টমারে তোমাদের এরা হাতার এরকম ডিফারেন্স থাকলে অবশ্যই এভাবে দেখে শুনে তোমরা কাজ করবে। দেখো দুটো পার্ট আমি তালপাটের শেপটা এখন দিয়ে নিলাম। এবার দুটো তালপাটের শেপ দিয়ে দুটো কাপড় আলাদা হয়ে গেছে, সেটা আমি সেলাই করে বসিয়ে নিলাম। আর এইভাবে কর্নার করে তোমরা সেলাই করে নেবে। আমি হাতার মধ্যে জামার মধ্যে যেভাবে কর্নার করে সেলাই করে নিয়েছিলাম হাতার মধ্যে, সেইভাবে আমি সেলাই করে নিলাম, তাহলে আমার হাতা জয়েন করতে খুবই সুবিধা হবে। এবার হাতাটাকে সোজা করে নেবে এইভাবে। হাতা রেডি করার পরে হাতাটাকে সোজা করে নিতে হবে আর জামার কাপড়টা উল্টো রাখতে হবে। এবার বগলের সাথে মিলিয়ে তোমাদের জয়েন্টের সাথে মিলিয়ে সেলাই করতে হবে। দেখো হাতার কাপড়টা উল্টো রেখে তার মধ্যে দিয়ে বগলের জয়েন্টের সাথে আমি মিলিয়ে আমি সেলাই করে দিচ্ছি। অবশ্যই তোমরা এগুলো টেনে সেলাই করবে না, তাহলে একটা খিঁচানো ভাব চলে আসবে। আলগা হাতে সেলাই করবে। দেখো হাতা আমরা যেভাবে এইভাবে জয়েন করছি এটা তোমরা একসাথে অ্যাটাচ করে সাইড জয়েন করতে পারো, কিন্তু মাপজোক নিয়ে কাজ করার সময় কি হয় এইভাবে আমরা হাতা জয়েন করি, এইভাবে হাতা জয়েন করা হয়। মাপজোক নিয়ে কাজ করলে এইভাবে হাতা জয়েন করলে ফিনিশিং ভালো হয়। কেন বগলে যখন হাত উঁচু করবে তখন খিঁচানো আসবে না। আর না হলে যদি একসাথে তোমরা হাতা জয়েন করো, হাত আপ ডাউন করলে তখন মানে হাতে হাত তুলতে নামাতে খুবই সমস্যা হবে তখন। সেম ভাবে আমি দুদিকের হাতা জয়েন করে নিচ্ছি।
তোমরা ঠিক এইভাবে হাতা জয়েন করে নেবে, ধীরে ধীরে তোমরা সেলাই করবে, কোনো কাপড় টেনে সেলাই করবে না। এই হাতা জয়েন্টের সময় অবশ্যই তোমরা ডবল সেলাই করবে। আর এই রকম যদি সুতো ওঠে কাপড়ে, অবশ্যই ওভারলক করে তোমরা কাজ করবে। দেখো এইভাবে হাতা জয়েন করতে অনেকে মনে হয় যে খুবই কঠিন, কিন্তু তোমরা যদি কঠিন করে ভাবো কঠিনই হবে, আর যদি ইজি করে ভাবো তাহলে ইজি হবে। আমি যেভাবে দেখালাম তোমাদের মাপ যোগ হাতা যেভাবে জয়েন করতে হবে, আমার আলাদা করে হাতা জয়েন্টের ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। আমার দেখো ফিনিশিং হয়ে গেছে। টাটা বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।